আমরা এই যে বেডের উপরে সুন্দরভাবে কি করব, খড়গুলা বিছাইয়া দিব। কুটা বিছাইয়া দেওয়ার পরে পরে আগুন জ্বালায় দিলেই দেখবো যে এটা পুড়ে যাবে, আর হলো বীজতলা জীবাণুমুক্তকরণ হয়ে যাবে। আমাদের সারাই দুই ধরনের জীবাণু আক্রমণ করে, একটা হলো মাটিবাহিত আর একটা হলো বীজবাহিত। তো বীজবাহিতটা আমরা বীজ শোধন করলে পাবো, আর মাটিবাহিতটা মাটি শোধন করে নিতে হবে। তো মাটি শোধনের আমরা দুইটা বা তিনটা প্রক্রিয়ার কথা আমরা বলেছি। একটা হচ্ছে যে সোলারাইজেশন পদ্ধতিতে, যেমন গ্রীষ্মকালে যদি বেডের উপরে আমরা স্বচ্ছ পলিথিন বিছিয়ে দিয়ে চারদিক মাটি দিয়ে ঢেকে দিই, সূর্যের তাপে 10-15 দিনের মাঝে এটা সোলারাইজেশন হয়ে এই এটা কি হয়ে যাবে, শোধন হয়ে মাটিটা শোধন হয়ে যাবে। আরেকটা পদ্ধতি আমরা বললাম যে রাসায়নিক দ্রব্য প্রয়োগ করি, যেমন ফর্মালডিহাইড, ক্লোরোফিক্রিন। এটা আমরা ওই জমি চাষ করে এটার মধ্যে পানির সাথে মিক্স করে ছিটিয়ে দিয়ে যদি আমরা পলিথিন দিয়ে বা তিরফাল দিয়ে 24 ঘন্টা রেখে রাখি, তাহলে এখানে জীবাণুগুলা মারা যাবে, জীবাণুমুক্ত হয়ে যাবে। আরেকটা পদ্ধতি হচ্ছে আমরা যে তাপ প্রয়োগ করি। তাপ প্রয়োগ করার মধ্যে আরো দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে মাটির উপরে খড়কুটা বিছিয়ে সেখানে আগুন ধরিয়ে দেওয়া, এই পদ্ধতি একটা আমরা এটা জীবাণুমুক্ত করতে পারি। আর একটা হচ্ছে মাটি, যেহেতু বীজতলা অল্প মাটি, সেটা আমরা কড়াইয়ে তুলে মাটি ভেজে ওই মাটি থেকে জীবাণুমুক্ত করতে পারি। এটা অত্যন্ত কঠিন সাধ্য। সবচেয়ে সহজ যেটা হচ্ছে যে আমরা ওই বেডের উপরে খড় বিছিয়ে সেখানে আগুন লাগিয়ে দিলেই এটা কি হয়ে যাবে, মাটিটা জীবাণুমুক্ত হয়ে যাবে, মাটিটা শোধন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা খড় বিছানোটা শিখবো। ঠিক আছে, এখন আমরা কিভাবে এটা করব সেটা আমরা দেখানোর চেষ্টা করব। আচ্ছা, খড় যে আছে, খড় বা নাড়া হলো ওই যে আমাদের বেড যে আছে বেডের উপরে, আমরা এই যে বেডের উপরে সুন্দরভাবে কি করব, খড়গুলা বিছাইয়া দিব। কুটা বিছাইয়া দেওয়ার পরে পরে আগুন জ্বালায় দিলেই দেখবো যে এটা পুড়ে যাবে, আর হলো বীজতলা জীবাণুমুক্তকরণ হয়ে যাবে।